আজকে তোমাদের কংক্রিট টেকনোলজি 2024-এর ডিসেম্বরের যে এক্সাম ছিল তোমাদের থার্ড সেম সিভিল ডিপ্লোমা তার যে এমসিকিউ কোশ্চেন সেটা ডিসকাস করা হবে। ঠিক আছে, তার আগে তোমাদের বলে দিই, তোমাদের ফোর্থ সেমের জন্য যে ফোর্থ সেমের সেমিস্টারের জন্য যে কোর্স সেটা লঞ্চ করে দেওয়া হয়েছে, সেটা প্রাইস রয়েছে কত, 1200 টাকা। ঠিক আছে, সেটা তোমাদের টিল এই অফার প্রাইস থাকবে 15ই জানুয়ারি পর্যন্ত। এরপরে কিন্তু এর প্রাইস কী হবে, হাইক হয়ে যাবে। ঠিক আছে, এই কোর্স ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে কি, থার্ড সেমে তোমাদের যে পেপারগুলো ছিল তার মধ্যে একটাই মোটামুটি ডিফিকাল্ট পেপার ছিল, সেটা কি মেকানিক্স অফ মেটেরিয়াল। ঠিক আছে, যেখানে তোমাদের কি ম্যাক্সিমাম নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হয়েছিল এক্সামে। কিন্তু ফোর্থ সেমে তোমাদের কি হবে, ফোর্থ সেমে তোমাদের ম্যাক্সিমাম পেপার থাকবে কি নিউমেরিক্যাল পেপার থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম নিউমেরিক্যাল থাকার জন্য ফোর্থ সেমটা একটু কী হচ্ছে আমাদের কাছে ডিফিকাল্ট আর ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জন্য তোমাদের এই সিভিলের কোর্স খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া হয়েছে। তোমরা এই অফার প্রাইস যতদিন আছে 15 জানুয়ারি, তার মধ্যে এটা কি করে নাও, পারচেস করে নাও। কোনো প্রবলেম হলে এই ভিডিও লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে জয়েন করে তোমরা ইনকোয়ারি করতে পারো। আর এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কি করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলে আসে আজকের কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন কি আছে, দ্য প্রপার্টি অফ ফ্রেশ কংক্রিট ইন হুইচ দ্য ওয়াটার ইন দ্য মিক্স টেন্ড টু রাইজ টু দ্য সারফেস while placing and compacting is called। কম্প্যাক্টিং আর প্লেসিং করার সময় যে আমাদের ওয়াটারটা মিক্সের কংক্রিট মিক্সের ওয়াটার উপরে চলে আসে, সারফেসে চলে আসে যে টেন্ডেন্সি, সেটাকে কি বলেছিলাম, সেটাকে বলা হয় কি ব্লিডিং। সেটাকে বলা হয় কি আমাদের ব্লিডিং। আর কি আমাদের কোর্স অ্যাগ্রিগেট আলাদা হয়ে যায় যদি, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হয় আমাদের কি স্যাগ্রিগেশন। ঠিক আছে, বাল্কিং বলেছিলাম তোমাদের। বাল্কিংটা কি, যদি আমাদের কি হয় ফাইন অ্যাগ্রিগেট একটা অপরটার থেকে কী হয়ে যায়, দূরে সরে যায় ডিউ টু ওয়াটার লেয়ারিংয়ের জন্য কী হয়ে যায়, একে অপর থেকে দূরে সরে যায়। এটাকে কী বলা হয়, এই যে এর ফলে ভলিউম ইনক্রিজ করে যায়, এটাকে বলা হয় বাল্কিং। আর ক্রিপ হচ্ছে একটা প্রপার্টি, কেন হয়, যদি একটা কনস্ট্যান্ট লোড একটা কোনো বডি বা কোনো স্ট্রাকচার যদি নিয়ে থাকে ফর এ লং ডিউরেশন, তাহলে সেম লোডের জন্য তার কি ডিফ্লেকশন কী হবে, ইনক্রিজ করতে থাকবে। সেম লোডের জন্য তার ডিফ্লেকশন কী হবে, ইনক্রিজ করতে থাকবে। এটা খালি টাইমটা বেশি হয়ে যাওয়ার জন্য, সেই জন্য ওটাই কী বলা হচ্ছে আমাদের ক্রিপ। কনস্ট্যান্ট লোডে আমাদের ডিফরমেশন কী হয়ে যাবে, ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে, নেক্সট কি, ক্লিঙ্কার ওয়াজ ফাউন্ড ক্লিঙ্কার্স আর ফর্মড অ্যাট দ্য টেম্পারেচার অফ, ক্লিঙ্কার্স কত ডিগ্রি টেম্পারেচার ফর্ম হয়, সেটা হচ্ছে কি 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে, 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের কী হয়, ক্লিঙ্কার ফর্ম হয়। নেক্সট, দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ শ্রিঙ্কেজ স্ট্রেন ইন কংক্রিট ইজ, কংক্রিটের যে শ্রিঙ্কেজ স্ট্রেন সেটা কত, সেটা হচ্ছে কি আমাদের 0.0003। ঠিক আছে, 0.0003। নেক্সট কি আছে, এটা তোমাদের অনেকবার বলেছি, সব কোশ্চেনগুলি মোটামুটি বলার। কি হচ্ছে বেস্ট অ্যাক্সেলারেটর কি, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ক্যালসিয়াম CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের কি বেস্ট অ্যাক্সেলারেটর। আর রিটার্ডার হচ্ছে কি আমাদের জিপসাম CaSO4। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, CaSO4 হচ্ছে আমাদের কি রিটার্ডার। তার সাথে সাথে সুগারও আমাদের রিটার্ডার, আর অ্যালুমিনিয়াম পাউডারও হচ্ছে আমাদের কি রিটার্ডার। ঠিক আছে, রিটার্ডার কি করে, ইনিশিয়াল সেটিং টাইমকে বাড়িয়ে দেয়। অ্যাক্সেলারেটর কি করে, আমাদের ইনিশিয়াল সেটেলিং টাইমকে কি করে, অ্যাক্সেলারেটর কমিয়ে দেয়, ইনিশিয়াল সেটেলিং টাইমটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট, দ্য pH ভ্যালু অফ ওয়াটার ফর কোয়ালিটি
concrete shall not be less than কংক্রিট আমাদের যে পিএইচ ওয়াটারের পিএইচ কার থেকে কম হওয়া উচিত নয় 6 থেকে আমাদের যে ওয়াটার ইউজ করছি কংক্রিটের তার পিএইচ ভ্যালু 6 থেকে কম হওয়া উচিত নয় ঠিক আছে অ্যাজ পার দ্য কোড নেক্সট কি লিখেছে অ্যান অ্যাগ্রিগেট হুইচ পাসেস থ্রু 25 mm sieve SI sieve and retaining on 20 mm SI sieve is said to be flaky if এই যদি আমাদের কি হয় 25 থেকে পাস করে যায় আর 20 তে কি করে যায় 20 তে আমাদের কি করে যায় রিটেন করে যায় তাহলে ফ্লেকি কখন বলা হবে যখন এদের অ্যাভারেজ সাইজ কত হচ্ছে 25 প্লাস 20/2 এটা কি হবে এটা আমাদের অ্যাভারেজ সাইজটা লেস দেন যদি কি হয় 1.6 এর থেকে যদি কম হয়ে যায় তাহলে এই যে সাইজ এটা কি বলা হবে তখন এই মেটেরিয়ালগুলোকে আমাদের কি বলা হবে ফ্লেকি ঠিক আছে এটা ক্যালকুলেট করলে কত আসবে 16.5 mm ঠিক আছে তাহলে আমাদের বি হয়ে গেল কি কারেক্ট নেক্সট হোয়াট ইজ দ্য নমিনাল মিক্স প্রপোর্শন অফ M20 M20 মিক্স প্রপোর্শন কি আমরা কি জানি M20 হচ্ছে কি আমাদের 1:1.5:3 এটা কার এটা হচ্ছে কি আমাদের M10 এটা কার এটা M15 এটা 20 এটা হচ্ছে কি 25 এর আমাদের মিক্স প্রপোর্শন ঠিক আছে নেক্সট কি আছে for RCC the construction work the maximum size of coarse aggregate is limited to আমাদের কত লিমিটেড থাকে সেটা হচ্ছে কি 20 mm আমাদের আরসিসি তে কনস্ট্রাকশনের ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট কোর্স অ্যাগ্রিগেট সেটা হচ্ছে কি 20 mm ঠিক আছে নেক্সট আছে আমাদের দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ কংক্রিট কিউব ফর কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য আমাদের যে কিউব লাগে সেটা হচ্ছে কি আমাদের 150 mm এর আর 17.6 mm এর কোথায় ইউজ করা হয় যদি আমরা সিমেন্টের যদি কম্প্রেসিভ টেস্ট করি এটা হচ্ছে কি কংক্রিটের সিমেন্টের যদি আমাদের কি করি কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের 17.6 mm ঠিক আছে নেক্সট হচ্ছে কি দ্য রিয়াকশন অফ সিমেন্ট উইথ ওয়াটার ইজ কল্ড এটা কি বলা হয় হাইড্রেশন ঠিক আছে এর ফলে যে হিট রিলিজ হয় সেটাকে বলা হয় কি হিট অফ হাইড্রেশন ঠিক আছে আবার বলে দিচ্ছি তোমাদের কোর্স যেটা সেটা লঞ্চ হয়ে গেছে ফোর্থ সেম তোমাদের জন্য একটা প্রচুর ডিফিকাল্ট একটা কি হচ্ছে সেমিস্টার তাই ফোর্থ সেমের জন্য তোমাদের কিন্তু গাইডেন্স মাস্ট রিকোয়ার্ড তোমরা যারা আগেও কোর্স পারচেস করেছো দেখেছো তোমরা ইজ2 লার্নিংয়ে কেমনভাবে তোমাদের সাপোর্ট করা হয় তাই যারা ভালো রেজাল্ট করতে চাও আর ঠিকঠাকভাবে এই সেমিস্টারটা পাস করতে চাও তারা অবশ্যই কিন্তু এই কোর্সটা জয়েন করে নেবে ঠিক আছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ডেটের মধ্যে জয়েন করলে তোমরা এই অফার প্রাইসের মধ্যে পেয়ে যাবে যদি এই ডেট পেরিয়ে যায় কিন্তু 15 তারিখের পরে কিন্তু এর প্রাইস কিন্তু কী হয়ে যাবে বেড়ে যাবে ঠিক আছে নেক্সট which of the following fiber give highest improvement in the impact strength of fiber reinforced কোন ফাইবারটা আছে এখানে যেটা কি হবে আমাদের হাইয়েস্ট ইমপ্রুভমেন্ট ঘটাবে কংক্রিটের কার এগেনস্টে আমাদের ইম্প্যাক্ট স্ট্রেংথের এগেনস্টে ইম্প্যাক্ট লোডিংয়ের এগেনস্টে ইম্প্যাক্ট স্ট্রেংথ দেবে কোন ফাইবার সেটা হচ্ছে কি আমাদের কার্বন ফাইবার ঠিক আছে নেক্সট কি আছে when the aggregate are single size friction fraction the grading is called যদি আমাদের একটা সাইজেরই আমাদের কি থাকে অ্যাগ্রিগেট থাকে কি বলেছিলাম যদি একটা সাইজেরই থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইউনিফর্ম যদি গ্যাপ কখন বলবো যদি একটা সাইজের আমাদের অ্যাগ্রিগেট না থেকে একটা নির্দিষ্ট রেঞ্জের একটা অ্যাগ্রিগেট কি থাকে মিসিং থাকে তাহলে সেটাকে বলবো গ্যাপ ওয়েল গ্রেডেড সব ধরনের সব সাইজেরই অ্যাগ্রিগেট আমাদের কি আছে
প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে বলবো কি আমাদের ওয়েল গ্রেডেড। আর কন্টিনিউয়াস গ্রেডেড এটা অতটা রিলেভেন্ট কিছু নয়, এটা একটা মোটামুটি লেখার জন্যই বলে দিয়েছে, ঠিক আছে। এরকম টাইপের কোনো গ্রেডিং হয় না আদৌ, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি if water is used for a bag of cement is 30 লিটার ওয়াটার সিমেন্ট রেশিও, যদি একটা ব্যাগ অফ সিমেন্টের জন্য আমাদের 30 লিটার ওয়াটার ইউজ করা হয় তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও কত, ওয়াটার সিমেন্ট রেশিও কত। এক ব্যাগ সিমেন্টে কত কেজি সিমেন্ট থাকে, এক ব্যাগে আমাদের 50 কেজি সিমেন্ট আমাদের কি থাকে প্রেজেন্ট থাকে, ঠিক আছে, 50 কিলো। আর আমাদের 30 লিটার ওয়াটারের 30 লিটার ওয়াটারের ওয়েট হচ্ছে আমাদের কি 30 কিলো। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও কি হচ্ছে 30/50 হচ্ছে 0.6, তাহলে হয়ে যাবে কি আমাদের 0.6, ঠিক আছে। দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট ফর সিমেন্ট ইজ দ্যাট অফ, আমরা কি জানি সিমেন্ট কিসের মিশ্রণে তৈরি হয়, ক্যালকেরিয়াস আর আর্গিলেসিয়াস, ঠিক আছে। ক্যালকেরিয়াস মানে হচ্ছে ক্যালসিয়াম টাইপের, আর্গিলেসিয়াস হচ্ছে কি অ্যালুমিনিয়াম কম্পোনেন্ট, ঠিক আছে। তার মধ্যে মেনলি কি প্রেজেন্ট থাকে, মেনলি থাকে কি লাইমস্টোন, তাহলে লাইমের পরিমাণ সব থেকে কী থাকে বেশি থাকে, প্রায় 62%, রেঞ্জ কি থাকে 67%-এর রেঞ্জে আমাদের কি থাকে, আমাদের যদি 1% বলে তাহলে 62, আর যদি রেঞ্জ বলে তাহলে 60-67%-এর মধ্যে, ঠিক আছে। দ্য এক্সপেনশন অফ সিমেন্ট টেক প্লেস ডিউ টু, যে সিমেন্টের যে এক্সপেনশন হয় সেটা কার জন্য হয়ে থাকে, সেটা হয়ে থাকে আমাদের ফ্রি লাইমের জন্য, আর কার জন্য হয়ে থাকে, আর ম্যাগনেসিয়ার জন্য হয়ে থাকে, ঠিক আছে। লাইমের জন্য যদি হয় তাহলে সেটার জন্য আমাদের লিচ অ্যাটলিয়াস অ্যাপারেটাস আছে, আর ম্যাগনেসিয়ার জন্য হয়ে থাকলে তাহলে অটোক্লেভ মেশিন দিয়ে আমরা কি করে থাকি, এর এক্সপেনশন আর আনসাউন্ডনেস যেটা, সেটাকে এক্সপেনশনটা আমরা কি হিসাবে মেপে থাকি, আনসাউন্ডনেস। এই আনসাউন্ডনেস যদি লাইমের কারণে হয় তাহলে লিচ অ্যাটলিয়াস অ্যাপারেটাস, আর ম্যাগনেসিয়া লাইমের জন্য দুটো যদি ম্যাগনেসিয়াও প্রেজেন্ট থাকে তাহলে সেটাও অটোক্লেভ দিয়ে আমরা মেপে থাকি, ঠিক আছে। তাহলে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটা জয়েন করো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। থ্যাংক ইউ।